বাইরে কথা বলে, এটা আমার একদম পছন্দ। নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘর কাটা একটা ভিডিওতে সবাইকে স্বাগত। খুবই বোরিং একটা সময় কাটাচ্ছি, এই বৃষ্টি বৃষ্টি করে। আজকে 7 দিন হয়ে গেল, বৃষ্টি তো থামার কোনো নামই নেই। তাতে তোর খাওয়া দাওয়া বন্ধ থাকে না। এর ভিতরে মিস্টেক হয়ে গেছে, যেহেতু আমার বাড়িতে 2টা কুকুর। এটা আমার এমন না যে আমরা নিয়ে আসছি, কোথা থেকে আসছে আমাদের বাড়িতে, যায় না। এরপর থেকে আমরা একটু দেখাশোনা করতেছি। ওই যে একটা কথা বলে, যেটা আমার মা, যে কারো খাবারের দায়িত্ব কারো নিতে হয় না, যার যার কপালে শেষে খায়। সেরকমই তো ওদের জন্য সবসময় বিস্কিট রাখি। সকাল টাইমে ওরা বিস্কিট খায়, আর দুপুরে রাত্রে 2 বেলা ভাত খায়। এর পাশাপাশি ভারী খাবারই খায়, সকালে হালকা কিছুই খায়। তো ওদের বিস্কিট শেষ হয়ে গেছিল। কি একটা ব্যবস্থা, মানে অবস্থা। মাঝখানে খাস্তা বিস্কিট এনে খাওয়াইছি, এরপর একটা ফুলফুল বিস্কিট খাওয়াইছি। ফুলফুল বিস্কিটটা হচ্ছে নরম, এটা লালু ভালো খায়। আর এই নরম বিস্কুটটা জলে পড়লে খুব তাড়াতাড়ি যায় গলে। তো এটা তো শেষ হয়ে গেছে, আরে জল ঝাঁপাইয়া গেছে। ওদের জন্য বিস্কিট এতে বলতেছে যে আমি এসে চা খাবো, আগে ওদের জন্য বিস্কিট নিয়ে আসি। তো আমি একটু জল খাচ্ছি, রান্নাঘরে যাব, সকালের খাবার রেডি করবো আগে। আমি আটাগুলো ওই অনেকটা নান রুটির মতোই করছি, টক দই দিয়ে মেখে রেখেছিলাম। এটার ফ্লেভারটা অনেক ভালো হয়। আলু ভেজে তার সাথে শসা দিয়ে একটা খুব মজাদার কি বলবো এটাকে, সালাদের মতো করছি। এটা স্টাফিং দিয়েই তৈরি করছি। কালকে রাতে একবার ভেবেছি যে এখানে অগোছানো কাপড়গুলোকে একটু ফোল্ড করব, ইচ্ছা করে না। তার জন্য ভাবছি এখন একটু এই এরিয়াটা একটু গুছাই, দেখতে বাজে লাগে। ছেড়ে চলে আসছে বাইরে থেকে, কুকুরদের খাওয়া হয়েছে, আমি রান্না বান্না কিছুটা গুছাই আসছি। আর জানেন, আমি ইদানিং এই সিরামটা রাতের বেলা ইউজ করতেছি। এটা অনেক ভালো। আসলে ওভাবে না আমি মুখে কিছু লাগাই না, কিন্তু ওই যে বয়স তো হচ্ছে, খাবার দাবার কত উল্টো পাল্টা খাচ্ছি, সে কারণ তো একটুখানি কেয়ার করতে হবে। তো এটা লাগাচ্ছি, এটা মোটামুটি ভালোই। এটা আমার শেষের পর্যায়ে, আমি আরেকটা নেব। আমি আরেকটা নেই, যদি একটু ভালো বুঝি তারপর নাম বলবো, কারণ আমি কোনো কিছু ভালো না বুঝলে আমার কাউকে সাজেস্ট করতে ভালো লাগে না। আচ্ছা, আর একটা কথা বলি, কে কে আগে মিস অ্যান্ড মিসেসের নেল পালিশ ইউজ করতেন, একটু জানাবেন তো আমাকে। এখন জানেন মিস অ্যান্ড মিসেসের নেল পালিশটা ডুপ্লিকেট করে ফেলছে, হাতে দিলেই উঠে যায়। কি একটা আজকে সকালের খাবারটা খুবই মুখরোচক হয়েছিল। আর দেখবেন সকালের খাবারটা যদি ঠিকঠাক হয়, সারাদিনের কাজের এনার্জি কিন্তু খুব বেড়ে যায়। স্থানে বাজারে গেছে, আমি এই দিকে ঘরটা একটুখানি গুছিয়ে নিই। আমরাই কিন্তু থাকি, কিন্তু অগোছালো অনেকটা করে ফেলি আমরা নিজেরাই। আমাদের বাড়িতে এদিক ওদিক তাকাইলে কাপড় নাড়া দেখা যাবে। এটা মায়ের কাপড়। আমার বাড়িতে অত বেশি ইনডোর প্ল্যান্ট নেই। এই প্ল্যান্টটা এই 6 মাস 1 বছর আগে, হ্যাঁ 1 বছর হয়ে গেছে এটা রাখছি। এটা আছে, আর রিসেন্টলি মানি প্ল্যান্টটা, আর এই সামনে টিটুলে একটা রাখা। আমার শাশুড়ি এসবের সাথে একদমই অভ্যস্ত না, তো ওনার এটা ভালো লাগে না। তারপরে একটু মানিয়ে গুছিয়ে নিচ্ছি। উনি আসলে খুবই অপছন্দ করে এই সমস্ত ঘরের মধ্যে ডেকোরেশন করা, ওনার পছন্দ না। ওনার খোলামেলা জায়গা পছন্দ। এখানে ছোপার কারণে ওনার অনেক অসুবিধা। যে মানুষগুলো যে জিনিসের সাথে অভ্যস্ত না, হঠাৎ করে তার উপর সেই জিনিসটা চাপিয়ে দিলে সে অনেকটা ইরিটেশন হয়। তো আমি একটু একটু করে ওনাকে সব কিছুর সাথে অভ্যস্ত করতেছি। অনেকটাই হয়েছে, সবটা তো একসাথে করা সম্ভব না। এর সাথে সাথে আমি গাছগুলোকে জলটা চেঞ্জ করে দিচ্ছি।
ওই আমি 7 দিন অন্তরে অন্তরে চেঞ্জ করি, আবার কখনো 10 দিনও হয়ে যায়। এক্সাক্ট বলতে পারবো না যে হ্যাঁ 7 দিনেই আমি চেঞ্জ করি। যাক, ঘরের সব প্ল্যান্টের জল চেঞ্জ হয়ে গেছে, একটু মোছামুছি করে নিলাম। আমার এই মোছামুছি শেয়ার করতে ভালো লাগে না, কারণ এটা আমার পছন্দ না। আমার যে জিনিস পছন্দ না, আমার কারোর সাথে সেটা শেয়ার করতে ভালো লাগে না। আচ্ছা, একটা কথা বলি, আমার খুবই মিষ্টি একটা দিদিভাইয়ের একটা প্রশ্নের উত্তর দিই, নাম বলবো না, তাহলে কারো প্রাইভেসি নষ্ট হয়ে যায়। আমি প্রাইভেসি নষ্ট করা একদম পছন্দ করি না। সেটা হচ্ছে, উনি আমাকে বললেন যে, তুমি কেন ওই ইসের কথা বলো না, তোমার কোনো কষ্টের কথা বলো না ভিডিওতে। আচ্ছা, আমি কি কষ্টের কথা বলবো? বলি তো, মাঝে মাঝে শরীর অসুস্থ লাগলে বলি, একাকিত্ব লাগলে বলি। আমার ওই যে কিছু টিপিক্যাল কথাবার্তা আছে না, যেটা মানুষকে পিন মেরে কথা বলে, এটা আমার একদম পছন্দ না। আমি এটা করতে পারি না। আর এটা যদি কেউ করে, আমি চেষ্টা করি অ্যাভয়েড করতে। এরকম অনেকের ভিডিওতে থাকে, তারা বিভিন্ন প্রকার কথা বলে। আমি শুনি। আমি সে বিষয়ে কোনো কথা বলি না। আমার যদি সে বিষয়টা ভালো না লাগে, আমি শুধু বলি, আমি সম্পূর্ণ ভিডিও দেখি। কারণ আমি কাজ করি আর ভিডিও দেখি। আমার কাছে যেহেতু ৩-৪টা ফোন, এজন্য আমার ভিডিও দেখতে প্রবলেম হয় না। আমি শুনি সে কি বলতেছে, শুনি। আমি শুধু বলি, হ্যাঁ, আমার ভিডিওটা খুব ভালো লাগছে। বাট আমার সেই বিষয়ে কোনো মন্তব্য করতে একদমই পছন্দ করি না। এটা আমার একেবারেই ব্যক্তিগত একটা ব্যাপার। আমি ওই আসলে পারি না ওই যে শাশুড়িকে খোঁচা মেরে কথা বলা, ননদকে খোঁচা মেরে কথা বলা, এগুলো আমার একদমই, আমার এটা একান্তই ব্যক্তিগত বললাম। আমি কাউকে উদ্দেশ্য করে বলিনি। উনি আমাকে বলেছি বিধায়, উনি আমার খুবই কাছের একজন মানুষ, আমাকে প্রচণ্ড স্নেহ করে। উনি হয়তো এরকম অনেকের ভিডিও দেখছে, তাই আমাকে হয়তো আজকে সকালটা মানে দরজাটা খুলে অন্যরকম একটা ভাইব পেয়েছি। রাতে বৃষ্টি হয়েছে প্রচুর, দরজার সামনে জল হয়ে সমুদ্র সৈকত হয়ে গেছে। স্যারকে অনেক কিছুই বললাম যে কক্সবাজার তো নিয়ে যাবে না, তা ঘরের সামনেই কক্সবাজার। যাই হোক, জোকসে পার্ট। সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, দারুণ একটা সকালবেলা নাস্তা ছিল সেটা। আবার দুপুরে রান্নার আয়োজন করতেছে। স্যার যেহেতু বাড়িতে আছে, ও বাড়িতে থাকলে না আমার কাজকর্মের কোনো রকম কোনো সিস্টেম থাকে না, সব উল্টাপাল্টাভাবে করতে হয়। আমি কোনো পার্সোনাল কাজ করতে পারি না, আমার যত কাজ থাকে সেগুলো হয় না। আর আমার একটা, সত্যি বলতেছি, কেউ যদি না থাকে আমি খুব দ্রুত সব কাজ করে আসতে পারি। আর কেউ থাকলে সে হাঁটাহাঁটি করবে, এটা না ওটা, এটা না ওটা, এসব করলে ভালো লাগে না। আর আমি কাজ বাজ করে ঠুরে একেবারে ফিটফাট। আমি রান্না বসেছি, ভাত হয়ে গেছে। আজকে খুব সিম্পল, মুসুরির ডাল রান্না করব, তার সাথে করলা ভাজি করব, আর কিছু একটা করব, এই। আমি মনে হয় সব থেকে খারাপ অবস্থার মধ্যে আছি, অসহায় হয়ে গেছি। আমার ঘর ভরা শুধু কাপড় চোপড় নাড়া। ৩ জন মানুষের কাপড় চোপড়কে কম হয়, আরও ছুটির দিন হলে তো বেশি হয়। কেয়ার করার আমি আফসোস করি না, তার কারণ হচ্ছে আমার থেকে খারাপ অবস্থায় আরও অনেক মানুষ আছে, যাদের বাড়িতে জল ঢুকে গেছে, পাহাড় ধসে পড়ছে। এই যে চট্টগ্রামের অবস্থা বর্তমান খুব খারাপ, কে জানে কি হয়। প্রে করতেছি এখন যেন ওয়েদারটা ভালো হয়, আর মানুষের ভোগান্তরে দেখা যায় না। পুরো ঘর একেবারে মেসি হয়ে আছে, চারপাশে শুধু কাপড় চোপড় নাড়া। ঘরের মধ্যে যেন কেমন, তার জন্য একটু ঘর একটু রুম স্প্রে করো। মাত্র খেয়ে আসলাম, মা ছেলে দুজনে খেয়ে শুচ্ছে। আজকে তো 75 খাবার দাবার হয়েছে, মাছ আসছে, মাছ রান্না করছি। আর তার ভিতরে লোটে মাছ আনছিল বিদে আমি একটু লোটে মাছের ঝুরি করছি।
কিন্তু এই ঝুরি ভর্তে সমস্ত করতে একটু ঝাল ঝাল হইলে ভালো লাগে। বাট আমার মুখে বললাম না সেদিন যে ইনফেকশন হয়েছে গালের মধ্যে, আমি সেই লোটে মাছটা মুখে দিছি তো ভাই মনে হইল যেন আগুন জ্বালাইয়া দিছে কেউ, এত কষ্ট হয়েছে। কোনো রকমে লেবু টেবু দিয়ে খাইছি, আর পাতলা করে একটু ভেন্ডি দিয়ে তরকারি রান্না করছিলাম মাছ দিয়ে, সেটা খাইছি। এখন মুখটা একটু ঠান্ডা হয়েছে, তো একটু বসবো, আমার একটু এডিটিং আছে, সেগুলো সারবো। একদিন আগে স্যারে আমাকে বললো আর মাত্র 2 দিন হবে বৃষ্টি, কিন্তু পুরো 1 সপ্তাহ যাবত বৃষ্টি হচ্ছে, থামার কোনো নাম নেই। গাছের পেয়ারা সব পেকে গেছে। এই পাশে একটা গাছে পেয়ারা হয়েছে, এটা কাঠবিড়ালি খাওয়ার পরে 2টা পেয়ারা ছিল, এত ভালো ডাসা পেয়ারা বলে সেটা, হেব্বি মিষ্টি আর কসকস করছে। আজকে বাজার থেকে নিয়ে আসছিল মিষ্টি কুমড়া, স্যারে বলছিল মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি করবা, সন্ধ্যাবেলা মুড়ি দিয়ে খাবো। ঠিক সেটাই করে ফেললাম, চায়ের সাথে মুড়ি দিয়ে গরম গরম কুমড়োর বেগুনি। চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে।